মনে করুন একজন ব্যক্তি আপনার কাছে এসে অন্যের নামে অনেক বাজে কথা বলছে, অনেক বাজে বাজে ধরনের কথা তার নামে বদনাম করছে, কিন্তু পরবর্তীতে সেই ব্যক্তিটা আবার যার নামে বদনাম করছে তার কাছে যেই আবার আপনার নামেও বদনাম করছে। মোট কথা, যখন যার সাথে ভালো তার সাথে ভালো থাকার চেষ্টা করছে, অপর প্রান্তের বা অপর পাশের মানুষকে খারাপ বলছে, আবার আপনার সাথে কিছু খারাপ হলে অপর পাশের মানুষটা তার জন্য খুব পছন্দের হয়ে যাচ্ছে এবং আপনি তখন তার জন্য দুশ্মনের মতো হয়ে যাচ্ছেন। সো এই যে মানুষগুলো, এসব মানুষগুলো আমাদের জীবনে অনেক বেশি রয়েছে এবং এই মানুষগুলোর কারণে আমাদের জীবনে অনেক ক্ষতি হয়ে যায়। আপনি জানবেন কিনা জানি না, তবে আসলে অনেক ক্ষতি হয়ে যায়। আর এই ক্ষতিগুলো পূরণ করার কোনো ব্যবস্থাও নেই এবং এই ক্ষতি একবার হয়ে গেলে তার থেকে বেরিয়ে আসাটাও খুব কষ্টকর। সো যেটা করবেন সেটা হচ্ছে, এই টাইপের মানুষ যদি আপনার লাইফে থাকে, এই মানুষগুলোকে আইডেন্টিফাই করুন এবং এই ধরনের মানুষ থেকে যত পসিবল হয় দূরে থাকুন। কেননা লাইফে অনেক মানুষের প্রয়োজন নেই। 2 জন ভালো মানুষ যদি আপনার লাইফে থাকে তাহলেই আপনার লাইফটা সার্থক। আর 10 জন মানুষ নিয়ে আপনার চলার কোনো প্রয়োজন নেই। যত কম মানুষ নিয়ে থাকবেন তত ভালো থাকবেন এবং তত আপনার কাছে নেগেটিভিটিটা ছড়াবে, বা আপনার আশেপাশে নেগেটিভিটি যদি পান, সাথে সাথে নিজেকে বাঁচিয়ে চলুন বাবা। আমিও কিন্তু নিজেকে সবসময় এভাবে করি, চালানোর চেষ্টা করি, কিন্তু সত্যি বলতে আমাদের রিয়ালিটিতে এটা আসলেই সম্ভব হয়ে যায় না, মানে সবসময় এটা পসিবল হয় না। ইট টেক্স আ লট অফ টাইম, ইট টেক্স লট অফ এফোর্টস টু আইডেন্টিফাই অ্যান্ড টু ইগনোর দেম, বাট স্টিল ট্রাই করতে হবে। সো আমি তো সবসময় আমার নিজেকে বলি বেস্ট অফ লাক নাকি।